নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। পালিত হলো রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস। স্বামীর দুর্ঘটনার খবর পেয়ে আত্মঘাতী স্ত্রী। মাদক উদ্ধারে বড় সাফল্য পেল পুলিশ। মোবাইল কাণ্ডে গ্রেপ্তার ৩ অভিযুক্ত। জুয়েলারি হাউসে ডাকাতি, আহত কর্মচারী। নবনির্বাচিত চেয়ারম্যানের নির্দেশ দলের কর্মীদের। হাওড়ায় তৈরি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ উঁচু টাওয়ার। মৃত যুবকের চিকিৎসা চলল ৩ দিন ধরে। আসছি বিস্তারিত খবরে। পালিত হলো রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস। বুধবার জলপাইগুড়ি শহর ও জেলা কংগ্রেসের তরফ থেকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো। কংগ্রেস কার্যালয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুরস্কার অর্পণ করে সমাজের মোড় সংলগ্ন এলাকা থেকে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয়। ওখানে প্রদেশ কংগ্রেসের নেতা নির্মল ঘোষ দস্তিদার এবং শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি সহ কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীরাও উপস্থিত ছিলেন। ভারতবর্ষের মডার্নাইজেশনের আধুনিকীকরণের প্রবক্তা রাজীব গান্ধী, তথ্য প্রযুক্তি বিজ্ঞানে দিশা দেখাবার দিশারি রাজীব গান্ধী, ধর্মনিরপেক্ষতা, শান্তি এবং সন্ত্রাসবাদীদের রুখবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মানুষ রাজীব গান্ধী। এভাবেই বিশ্বর ইতিহাসে তিনি পরিচিত, বিশ্বের মানুষের কাছে পরিচিত। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বামীর দুর্ঘটনার খবর পেয়ে আত্মঘাতী স্ত্রী। বাগনানের চন্দ্রভাগা গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের বাসিন্দা, পেশায় ইলেকট্রিশিয়ান 25 বছরের টিঙ্কু প্রসাদ মঙ্গলবার রাতে বন্ধুদের সাথে কোলাঘাট থেকে ফেরার পথে বাগনানের দেউলিয়ার কাছে 16 নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয়। অন্যদিকে বাগনান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই টিঙ্কুর মৃত্যু হয়। টিঙ্কুর দুর্ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন তার স্ত্রী বছর 22-এর রিম্পা প্রসাদ। হাসপাতালে এসে জানতে পারেন যে তার স্বামী মারা গেছেন। তারপরেই হাসপাতাল থেকে বেরিয়ে যান রিম্পা। বুধবার সকালে উলুবেড়িয়া ডোমপাড়া এলাকায় ঝুলন্ত দেহ উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। টিঙ্কুর মায়ের দাবি, ছেলের মৃত্যুর খবর পেয়ে তার বৌমা ও আত্মঘাতী হয়েছে। অন্যদিকে জানা গিয়েছে 1.5 বছর আগে প্রেম করে বিয়ে করেন টিঙ্কু ও রিম্পা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাইক নিয়ে বেরিয়েছে, তারপর পরে 11টা নাগাদ শুনলাম যে ছেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গায় কিছু জানতে পেরেছিলেন? কোলাঘাটে শুনেছি। তারপর বললো যে বিয়েতে ভর্তি হয়েছে, টেপুরে ভর্তি হয়েছে, মারা গেছে বলে আমাকে জানাই নেই। আমি কান্নাকাটি করব বলে আমাকে জানাই নেই। সকালে আমি জানতে পারলাম যে আমার ছেলে নেই। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মাদক উদ্ধারে বড় সাফল্য পেল পুলিশ। বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। প্রায় 1.5 কোটি টাকার ব্রাউন সুগার সহ পাকড়াও করল বিহারের 3 মাদক পাচারকারীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোহন সিং, ডব্লিউ কুমার ওরফে যাদব এবং বিজয় কুমার। 3 জনেরই বাড়ি বিহারে। এসটিএফ কলকাতা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মালদা ক্রাইম মনিটরিং গ্রুপ এবং কালিয়াচক থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এই মাদক পাচারকারীদের। ধৃতদের হেফাজতে নিয়ে উদ্ধার করা হয়েছে 1 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য 1.90 কোটি টাকা।
ধৃতদের কাছ থেকে আরও তথ্য জানতে বুধবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। গাজলও হয়েছে, কালেচাকে হয়েছে, রাত্রিবেলা 1.9 কেজি কালেচাকে হয়েছে। আর সুজাপুর, এখানে বিহারের কিছু লোক ধরা পড়েছে। আর এখানে হয়েছে গাজলে, এখানে আমরা যেটা এখনো চলছে প্রসেস, তো আমরা এক্সাক্ট ওয়েট তো আমরা পরে বলতে পারবো, 3 কেজি 4 কেজি হতে পারে। আর ওটা ক্রুড আছে, মানে ফিনিশড না, ওটা ক্রুড আছে, র ম্যাটেরিয়াল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মোবাইল কাণ্ডে গ্রেপ্তার 3 অভিযুক্ত। মোবাইল চুরি তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল চন্দননগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে মোবাইল ট্র্যাক করে চন্দননগর জামপুকুর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক মোবাইল। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। 8 মাস হলো ঘর নিয়েছিল, ঠিক আছে, 2 মাস ছিল, চলে গেছে। দিয়ে এসছে 16 তারিখে এসছে, এসার পর 3 দিন ছিল, 3 দিন পর রাত্রে 2:30টার সময় পুলিশ এসছে, ওর ঘর থেকে ফোন পেয়েছে। মোটামুটি কতগুলো ফোন পেয়েছে কিছু শুনতে পারলেন? আমাদের রাত্রে ফোনগুলো সব নিয়ে চলে গেছে, সকালবেলা এসছে, কটা বললো মনে 250 না 70টা বললো, তো 70টা বললো। প্রায় 8 মাস আগে একটি ঘর ভাড়া নিয়েছিল বছর 45-এর কীর্তন নোনিয়া, সঙ্গে ছিল বছর 26-এর শুভম নোনিয়া এবং বছর 23-এর রোহিত কুমার নোনিয়া। মাস 2 ভাড়া থাকার পরে তারা ঘরে তালা দিয়ে চলে যায়। 16ই মে আবারও ওই বাড়িতে থাকতে আসে। অন্যদিকে 2 দিন পরেই পুলিশ সেই ভাড়া বাড়িতে পৌঁছে 3 জনকেই গ্রেপ্তার করে। পুলিশের অনুমান ধৃতরা মোবাইল চুরির কোনো বড় চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে। অনেক ফোন এখানে পাওয়া গেছে। হ্যাঁ, অনেক ফোন এখানে পাওয়া গেছে। এবার ওদেরকে পুলিশ নিয়ে যায়। হ্যাঁ, 250 থেকে 300 এরকম ফোন পাওয়া গেছে। তখন ওরা পরপর টালির বাড়ি আছে, পরপর লোকেশন করতে করতে ওই বাড়ির ফোন বেজে উঠেছে। ফোন বেজে উঠেছে, তখন ওই বাড়ির সামনে আছে, তখন যারা চুরি করেছে তারাই ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। জুয়েলারি হাউসের ডাকাতি, আহত কর্মচারী। দক্ষিণ 24 পরগনার চাম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি। স্থানীয় চাম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউসে মঙ্গলবার দুপুরে হানা দেয় 3 জন দুষ্কৃতী। জানা গিয়েছে 2টি বাইকে করে 3 জন ব্যক্তি দোকানে আসে। প্রত্যেকের মুখে হেলমেট ছিল যাতে তাদেরকে চিহ্নিত করা না যায়। দোকানের মালিক অজয় মণ্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। সেই সুযোগে 3 জন দুষ্কৃতী দোকানে ঢুকে লুটপাট চালায় এবং সুযোগ বুঝে প্রায় 40 লক্ষ টাকার সোনার গয়না লুট করে নেয়। অন্যদিকে দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে লুটপাট চালানোর পরে দুষ্কৃতীরা যাতে নিজেদেরকে চিহ্নিত করতে না পারে তার জন্য তারা দোকানের সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। একজন এসেছিল রূপোর মাল দেখতে এসেছিল, রূপোর মালটা দেখলো, বাজেটটা বললাম, ওর বাজেট শর্ট, বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমি তালা মেরেছি, এবং বাইরে থেকে বললো যে আমি মালটা নিতে পারবো, মালটা আমাকে দিয়ে দিন। আমি আবার খুললাম, সেটা আমার ভুল, সেখানে খুলে ঢুকলো। ওর পিছিয়ে পিছিয়ে তখন যারা ঢোকার তারা 2-3 জন ঢুকে গেল। সব মিলে কতজন ভিতর ঢুকেছে? 3 জন। আপনার গায়ের এই অবস্থা হলো কিভাবে? ওই যে মেরেছে, রক্ত দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। নবনির্বাচিত চেয়ারম্যানের নির্দেশ দলের কর্মীদের। 2026-এর বিধানসভা নির্বাচনে বসিরহাট মহকুমার যে 7টি বিধানসভা রয়েছে সেগুলি বড় ব্যবধানে জিততে হবে, এমনটাই নির্দেশ দিলেন জেলার নবনির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দিম ও চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়।
এই সভায় উপস্থিত ছিলেন বাদুড়িয়া, বসিরহাট ও টাকি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, ব্লক সভাপতি, উপপ্রধান, প্রধান এবং আরও অন্যান্য ব্যক্তিরা। এবং সেখানেই নির্দেশ দেওয়া হয় কোনো মতেই দলের ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলা যাবে না। সুসংগঠিত জেলা, তৃণমূলের শক্ত ঘাঁটি, ভালোর কোনো শেষ নেই। বিগত দিনে যা অবস্থা ছিল, আগামী দিন আরও ভালো জায়গায় আমাদের পৌঁছাবে। এটা তো আপনাদের পৌঁছায়। আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের ভিতরে কোনো গোষ্ঠী নেই। নিজেদের ভিতরে বড় সংসার থাকলে একটু মতানৈক্য হয়, সময়কালে ওটা মিটেও যায়। আক্ষরিক করতে আমাদের ভিতরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পাশাপাশি উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেগুলো বাকি আছে সেই কাজগুলোকে দ্রুত সম্পন্ন করতে হবে। যে যার বিধানসভা, পঞ্চায়েত, গ্রাম সভায় গিয়ে মানুষের সাথে কথা বলতে হবে। যে কাজগুলি বাকি আছে সেই কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। কোনো মতেই দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকলে দল কঠোর ব্যবস্থা নেবে। এমনকি প্রকাশ্যে কোনো মুখ খোলা যাবে না। যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাতে হবে। দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই মেনে চলতে হবে সবাইকে। 2026-এ বিধানসভা ভোটকে পাখির চোখ করে সকল নেতৃত্বদের এক ছাতার তলায় আনতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। আমরা আগামী 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আমাদের এই বসিরহাট সাংগঠনিক জেলার যে 7টা বিধানসভা সিট আছে, 7টা বিধানসভা সিটেই আমরা আমাদের দল জয়লাভ করবে। আজকের এই সভা থেকেও আমরা সেই বার্তা আমরা সব মানুষের কাছে আমাদের নেতৃত্বের মধ্য দিয়ে সেই বার্তাই আজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়ায় তৈরি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ উঁচু টাওয়ার। হাওড়ার পঞ্চদ্বীপ টাওয়ারটির উচ্চতা 120 মিটার। এটা আবার এর বিশেষত্ব, এই টাওয়ারের উপরে থাকবে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ, যেখান থেকে হাওড়া, হুগলি ও কলকাতার দৃশ্য দেখা যাবে। থাকবে একটি ব্যাংকোয়েট হল, যেখানে একসঙ্গে 400 জন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। পর্যটকদের জন্য এখানে একেবারেই শীর্ষে থাকবে টেলিস্কোপের ব্যবস্থা, যা দিয়ে হাওড়া, হুগলি ও কলকাতা শহর দেখার সুযোগ করে দেওয়া হবে। টাওয়ারে ওঠার জন্য 2টি অত্যাধুনিক লিফট থাকবে, যেগুলিতে একসঙ্গে 32 জন মানুষকে একসঙ্গে নিয়ে ওঠানামা করা যাবে। মাত্র 40 সেকেন্ডে ওপরে পৌঁছে যাবেন যাত্রীরা। এই পঞ্চায়েত টাওয়ারের কর্ণধর রামরতন চৌধুরী তিনি জানান, এই পঞ্চদ্বীপ টাওয়ার নির্মাণ করতে 5 বছর সময় লেগেছে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরেই ভারতবর্ষের সবচেয়ে উঁচু টাওয়ার চালু হবে হাওড়াতে। আমাদের অবজারভেটরি টাওয়ার করা হয়েছে দেখার জন্য, লোকগুলো গিয়ে সিটি ভিজিট করতে দেখতে। তার সঙ্গে এখানে আমরা 2টো লিফট লাগিয়েছি, হাই স্পিড। 380 ফিটে রিভলভিং রেস্টুরেন্ট হচ্ছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মৃত যুবকের চিকিৎসা চলল 3 দিন ধরে। মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যসাথী প্রকল্পের কোঅর্ডিনেট প্রতীক সান্যালের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম মালদার কালিয়াচক থানার সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে তদন্ত শুরু করেছেন। মৃত যুবকের 3 দিন ধরে চিকিৎসা করার অভিযোগে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু ত্রুটির প্রমাণ তদন্ত পেয়েছেন। অন্যদিকে এই চিকিৎসার ত্রুটি সংক্রান্ত রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। আমরা রিপোর্ট দেবো, হ্যাঁ, আমরা রিপোর্ট দেবো, হ্যাঁ, ওখানে যা যা আমাদের অবজারভেশন আমরা স্যারদের কাছে রিপোর্ট দেবো, ওনারাই বলবেন, আমরা কিছু বলবো। যেটা অভিযোগ উঠছিল যে মারা যাওয়ার পরও ট্রিটমেন্ট, আমরা কিছু এটাতে আমাদের মানে যা বলার আমাদের মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।